ফিলিস্তিনের এক সেনাবাহিনী সে যুদ্ধ যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। স্ত্রী বাচ্চাকে কোলে নিয়ে বলছে, আমি যুদ্ধে যাই, আমি ইহুদির সাথে যুদ্ধ করব, তোমরা আমার সন্তানকে দেখে রাখো। তখন স্ত্রী খুশি হয়ে বলল, যাও, তোমার কারণে যদি এই যুদ্ধে জয়লাভ হয় তবু আমার কোনো দুঃখ নাই। আমরা চাই এই যুদ্ধটা অতি তাড়াতাড়ি থেমে যাক। ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ এই যুদ্ধ চায় না, তার জন্য প্রস্তুত হয়ে গেছে এবং সেনাবাহিনীরা কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামকে শান্তি রক্ষার জন্য তারা কাজ করে যাইতে আছে। কিন্তু ইসরায়েলের প্রশাসন এক কিছুতেই মানে না। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী এটি জানে না যে তাদের কিন্তু পতনতে নিয়ত ঘটে যাবে। মুসলিম সেনাবাহিনী যে রকমের যুদ্ধে পরাজয় এখন হয়েছে, কিন্তু সামনে এমন দিন আসতে চলেছে এই সেনাবাহিনীর সাথে পৃথিবীর কোনো ইহুদিরা তা পারবে না তাদেরকে শেষ করতে। এই সেই ফিলিস্তিনের ভূমি, যেই ফিলিস্তিনের দিকে তাকাইলে শুধু ধ্বংসত্বই দেখা যায়। ডাক্তারেরা বলছে যে আমরা সেবা দেব, এরকমের কোনো জায়গা রাখে নাই, শুধু অন্ধকার হয়ে গেছে। পুরা ফিলিস্তিন তারা ধ্বংস করেছে। কিছু কিছু মানুষ মনে করে যে এটি বোধহয় ভুয়া, এটি মিথ্যে, কিন্তু এটি সত্যি যে এই কিন্তু ফিলিস্তিনের সেই ভূমি যেই ফিলিস্তিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এই ফিলিস্তিন নিয়ে অনেক যুদ্ধ হবে। এই যুদ্ধ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি কথা বলেছে, ইহুদিবাদীরা মুসলমানদের উপরে হত্যাকাণ্ড চালাবে, তা দেখে কিছু মুসলিম চুপ করে থাকবে, তার প্রতিশোধ নেবে না। এখন আমরা যদি আরব কান্ট্রির দিকে তাকাই, একবারে স্পষ্ট সেই নবীজির ভবিষ্যৎবাণী আমাদের চোখের সামনে ভাসছে। ইহুদিবাদীরা এবং মোহাম্মদ বিন সালমানের সাথে একটি চুক্তি করেছে। সেই চুক্তিটা হয়েছে যে তোমরা যদি আমাদের উপরে কোনো নিষেধাজ্ঞা দাও তাহলে আমরা কিন্তু যুদ্ধ স্থায়ী রাখবো। কিন্তু ফিলিস্তিনের এই নিরীহ মানুষ আজও অত্যাচার সয়ে যাইতে আছে। কিছু মানুষ যুদ্ধে অংশগ্রহণ করছে আর কিছু মানুষ যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। তারা বলছে আমাদের যুদ্ধে অংশগ্রহণের তৌফিক দিন। এটি বলছে এক মুসলিম সেনা। সেই মুসলিম সেনা এবং দুধের বাচ্চা নারী মিলে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছে যে হে আল্লাহ, আমরা কি পাপ করেছি, আজকে আমাদের উপরে ইহুদিরা অত্যাচার করছে। শুধু অত্যাচার না, তারা নির্মমভাবে জুলুম অত্যাচার করছে। যদি ফিলিস্তিনের মানুষ কোনো তেরাম দেখে তা কিন্তু তারা পেটের খিদা নিবানোর জন্য সামনে এগিয়ে পড়ে। হয়তো আমরা এই খানা পেয়েছি, সামনে এই খানা হয়তো নাও পেতে পারি। যে রকমের মিসাইল বোমা ভূমির ভিতরে পড়ছে, কার কখন জীবন চলে যায় তা বলতে পারি না। ফিলিস্তিনের এমন একটি জায়গা নাই যে ইহুদিরা সেইখানে হত্যাকাণ্ড চালায় নাই। এখানে সব নাবালক মাসুম বাচ্চাদের লাশ, তা মা বাবারা কোলে নিয়ে ফরিয়াদ জানাচ্ছে আল্লাহর দরবারে।